বেস্ট একটা দিন কাটালাম আজকে, এত বেশি মজা করলাম সবাই মিলে, আমার অনেকদিন মনে থাকবে আজকের দিনটার কথা। তো সিলেট আসার পর অনেকে আমাকে সাজেস্ট করছিল ট্রি টপ এই রেস্টুরেন্টটাতে আসার জন্য। তো সিলেটের ফেমাস জায়গাগুলো ঘোরার পর আমরা চলে আসলাম আজকে এই রিসর্টে। এটা রিসর্ট নাকি পার্ক আমি সঠিক জানি না, বাট এই জায়গাটা অনেক বেশি সুন্দর, একদম প্রাকৃতিক। এখানে ঘোরার জন্য বিভিন্ন রকমের প্যাকেজ আছে। নর্মাল এন্ট্রি ফি হচ্ছে এখানকার 300 টাকা, সাথে কিছু রাইড দিছে তারা। তো আমরা টোটাল 4 জন ছিলাম, আমি, আমার ননদিনী, আমার আপু আর আমার হাজবেন্ড। তো আমরা 300 টাকা করে ফাইনাল করে দিলাম, আর টাইম ছিল 2 ঘন্টা। ঢুকতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ওয়েলকামটা বেশ ভালোই ছিল। আর 300 টাকার প্যাকেজের মধ্যে আমরা কিছু রাইডও পাবো, সবকিছু আজকে এনজয় করব। আমরা অনেকটা জার্নি করে এখানে আসছি, তাই কিছুক্ষণ রেস্ট করলাম, আর তারপর বাহিরে বের হয়ে দেখি এখানে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। এটা মেবি কোনো গেমের ক্যারেক্টার। আর এখানে এসে বাহিরেও এক সেট সোফা, খুবই সুন্দর, বাহিরে আউটডোরে বসার জায়গা। ঢুকতেই কিছু সুন্দর সুন্দর জিনিস দেখে আমার চোখ আটকে গেল। আর আমাদের সাথে একজন গাইড দেওয়া হয়েছে, উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এইটা একটা রাইড, সাইকেল চালিয়ে পুকুরের উপর দিয়ে আসতে হবে। এই জায়গাটা পুরাটাই হচ্ছে ন্যাচারাল। তো আমরা হেঁটে হেঁটে আরো সামনের দিকে যাচ্ছি, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এখানে। এখন যে ব্রিজটার উপরে উঠছি এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, উঠতেই তো আমার বেশ ভয় লাগতেছে, তাই আমি আর বেশি দূরে গেলাম না। বাট সে হচ্ছে দুঃসাহসী, সে একা একাই লাফাতে লাফাতে চলে গেছে। আর এই রিসর্টটা হচ্ছে একটা পাহাড়ের সাইডে, খুবই সুন্দর ন্যাচারাল বিউটি একদম। তো সিঁড়ি দিয়ে একটু উপরের দিকে উঠলাম, আর এখানে আছে অনেকগুলো ছোট ছোট কটেজ। এখানে স্টে করার জন্য এই কটেজ গুলো। আর একটু সামনের দিকে এগোতে উপরের দিকে আরেকটা সিঁড়ি দেখতে পেলাম। এটা যেহেতু পাহাড়ের মধ্যে করা, তাই পাহাড়ের গা বেয়ে বেয়ে সিঁড়ি করে দেওয়া আছে। সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে আসলাম। এখানে আছে একটা রাইড যেটার নাম জিপ লাইন। আমার এত সাহস নাই বাবা এটাতে করে যাওয়ার জন্য। এটাতে একদম রিসর্টের এক সাইড থেকে আরেক সাইডে চলে যায় উড়ে উড়ে, মানে তারের মধ্যে ঝুলে ঝুলে। আর একটু এদিকে আসতে দেখে একটা দোলনা, বাট দোলনাটা একদম বেঁকে গেছে, দোলনায় উঠতে আমার ভয় করতেছে, তাই ও উঠে পড়ছে। এখান থেকে আমরা আরো উপরে চলে আসতেছি, মানে পুরাটা একদম খাড়া সিঁড়ি। উপরে এখানে একটা বসার জায়গা আছে, আর উপরে এখানে আছে মেন রাইডটা, এটার নাম হচ্ছে ট্রি টপ রাইড। আমার এত সাহস নাই এভাবে রাইড করার, তাই আমি উপরে উঠে বসে আছি চুপচাপ। আমার দেখা দেখে আমার ননদিনীও উঠে বসে আছে। ওই ভাইয়াটা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে এই রাইডটা খেলতে হবে। আমি যাওয়া তো দূরের কথা, ওনারটা দেখে আমার ভয় করতেছে কিভাবে যাচ্ছে। আমি তো ভাই এখানে বসে থেকে এনজয় করতেছি অনেক, আমার আর রাইডে উঠতে হবে না। পুরাটা ঘোরা আরো বাকি, তাই এখানে বেশিক্ষণ বসে না থেকে নেমে পড়লাম। এখানে একটা দোলনা আছে, দোলনাটা অনেক উঁচু পর্যন্ত উঠে যায়, তাই আমি উঠে বসে পড়লাম দোলনায়, আর আমার আপুকে বললাম দোল দিতে আমাকে। সত্যি কথা বলতে দোলনাতে উঠে বেশ আমি ভালোই এনজয় করছি, একদম দূরে চলে যায় দোলনাটা। আর তারপর ওকে উঠিয়ে দিলাম, আর বিশাল জোরে জোরে দোল দিলাম, মানে আমার গায়ে যতটা শক্তি ছিল আর কি। দেন একটু সামনে এগোতেই দেখি খুবই সুন্দর একটা বাগান বিলাসের গাছ। বাগান বিলাস আমার অনেক পছন্দের একটা ফুল। তোমাদের কার কার পছন্দ বাগান বিলাস? আমার তো এই সুন্দর পিঙ্ক কালার বাগান বিলাস অনেক বেশি পছন্দের। আর আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি, এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। আমার গাউনটা, আমার ননদিনীর গাউন, সবগুলোই তোমরা সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকেই পাবা। তো পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আমি আমার আপুকেও একটু ঘোরালাম এই জায়গাতে। আপুকে তো পুরো পরি লাগতেছে হোয়াইট কালার বোরকা পরে। দেন এই সাইডটাতে আসলাম, এখানে কিউট কিউট টেন্ট করা, ফ্রেন্ড সার্কেল মিলে থাকলে অনেক মজা হবে। এদিকে আরো কিছু দোলনা আছে, শুয়ে শুয়ে দোল খাচ্ছে সে, তার ফ্রেন্ডদেরকেও দেখা যাচ্ছে এখানে কলা খাচ্ছে। তো পুরাটা ঘোরাঘুরি শেষে এখন আমরা রাইড গুলো এনজয় করবো। আমাদেরকে ফ্রি রাইড দেওয়া হয়েছে, যেটা হচ্ছে নৌকা। আচ্ছা এই ফলগুলো কি বলতো, আমি ফার্স্ট টাইম দেখলাম এগুলোকে। যাই হোক, এখন আমাদের ফ্রি রাইডের পালা। এখন আমরা এই পুকুরের উপরে নৌকা করে পুরো পুকুরটা ঘুরে বেড়াবো। ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছি, মাথাটা একদম নিচু করে। যদিও ছোট্ট একটা পুকুর, বাট এখানে নৌকা করে ঘুরতে আমার বেশ ভালো লাগতেছে। সত্যি বলতে এই জায়গাতে এসে আমি অনেক বেশি এনজয় করতেছি সবাই মিলে। তো নৌকা করে কিছুক্ষণ এখানে ঘুরলাম, আর তারপরে নেমে পড়লাম এখান থেকে। এখন আমরা চলে আসছি তীর ধনুক খেলতে। গাছের মধ্যে পয়েন্ট করে দেওয়া, সেখানে আমাকে মারতে হবে, বাট দুর্ভাগ্যের বিষয় আমি একটা বারও পারিনি ঠিকঠাক মতো লাগাতে। আমার তীর ওই বোর্ড পর্যন্ত যাচ্ছেই না, তার আগেই পড়ে যাচ্ছে। আমি তো এটা দেখে হাসতে হাসতে শেষ। আমার ননদিনও ট্রাই করলো, বাট সেও পারলো না। তো ফ্রি রাইড গুলো এনজয় করে আমরা এখানে একটু রেস্ট করতেছি, ঘুরে বেড়াচ্ছি, দোলনায় দোল খাচ্ছি আর কি। আর এরই মধ্যে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, তাই হালকা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, মানে নুডলস। আর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম সুইমিং পুলের পাশে। আমি যেহেতু একদমই সাঁতার পারি না, এখানে লাইফ জ্যাকেট গুলো দেখলাম, তাই ভাবলাম একটা লাইফ জ্যাকেট পরে নেই। পানিতে আমি প্রচুর এনজয় করি, বাট খুব ভয় লাগে যেহেতু সাঁতার পারি না। আগে থেকে আমি লাইফ জ্যাকেট পরে একদম বেল্ট টেল্ট বেঁধে রেডি হয়ে শুয়ে আসি, বাকিদের জন্য আমি ওয়েট করতেছি। দিন সবাই আসলো, আর নেমে পড়লাম সবাই মিলে সুইমিং পুলে। একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি আর ঠান্ডা পানি। আমি সবচেয়ে বেশি পানিতে মজা করি। আর আজকে আমি একদম লাইফ জ্যাকেট পরে নামছি, পানির মধ্যে ভাসতেছি, তাই একটুও ভয় পাচ্ছি না। আর যখনই পানিতে এরকম এনজয় করি, আমি আমার ফ্রেন্ডসদেরকে অনেক মিস করি। নেক্সট টাইম ইনশাল্লাহ সবাই মিলে আসবো। তো আজকে রিসর্টে আমি অনেক এনজয় করছি, অনেক ঘুরে বেড়াইছি, স্পেশালি সুইমিং পুলে তো অনেক মজা করছি।
করতেছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত সুন্দর একটা জায়গা সাজেস্ট করার জন্য। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।